আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা দুপুরের খিদে ভাত খাবো। আমাদের মেনু কি আছে আপনার সাথে একটু শেয়ার করি। দুপুরে হচ্ছে আমাদের বেগুন ভাজা আর মাছ ভাজা, আর মেয়েদের জন্য আলু ভেজেছে, দেখি খায় কিনা। তারপরে হচ্ছে মূলা দিয়ে মাছ রান্না করেছে, এটাকে টাইটা মাছ বলে। টাইটা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছে। তো শাশুড়ি বলতেছে এরকম করলে ভালো লাগে, শীতের দিনে মূলার তরকারি ভালো লাগে। তো আমি তেমন খাই না, তারপরে এখন একজনের জন্য, মানুষ হচ্ছে আমরা তিনজনের এত রান্না করি। এটা টাইটা মাছ ভাজা, বেগুন ভাজার জন্য খাওয়া, মানে বেগুন ভাজা ভেজেছে জন্য, এটা ভাজার সাথে খাওয়ার জন্য আমার শাশুড়ির জন্য ভেজেছে। আর আছে ডিম দিয়ে লাউয়ের ছিলকা ভাজি। তো আপনারা এভাবে ডিম দিয়ে বা লাউয়ের ছিলকা ভাজি কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মেয়েদের জন্য রান্না করেছি লাউ দিয়ে ডিম দিয়ে, কিছু মেয়েদের ভাত বেড়ে রেখেছি, এখন ওদেরকে খাওয়াবো। আমি হচ্ছে পানি গরম করতে দিয়েছি, কারণ পানি খাওয়া যায় না, প্রচুর ঠান্ডা, এই জন্য পানি গরম করতে দিয়েছি। এই যদি ভাত বেড়ে রেখেছি, আর আছে সাদা ভাত। তো হচ্ছে আমাদের দুপুরের মেনু। হ্যাঁ বলো। এই যে ছোটো মেয়ে, একটা সালাম দিয়ে দাও। সালাম দাও, ঠিক করে সালাম দাও। এখন নামো, এখানে নামো, এখন ভাত খাবে, ভাত খাবে। হ্যাঁ আম্মু চলো ভাত খাওয়া দেবো, আম্মু এখন আসো। না না না, একা খাওয়া যাবে না, আমরা এখন ভাত খাবো না, আমরা পরে ভাত খাবো। ওই একা খাওয়ার জন্য দেখুন বাটি নিয়ে আসছি। তো আমি এখন ফ্লাক্সে পানি ঢেলে তারপর ওদের ভাত খাবো। আসো 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 আসো, নেমে যাও। আর আমার বড় মেয়ে রান্না করতেছে। তুমি কি রান্না করতেছো সবাইকে বলো। মুরগির মাংস রান্না করতেছে। কার জন্য? তো যে মেয়েদেরকে খাওয়াবো, এই গোসল করলাম, নামাজ কালাম পড়লাম। এই যে যেহেতু বেগুন ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ধনেপাতা ভর্তা আছে, জন্য আমি আবার একটু ভাত বাগার দিয়েছি। এগুলো শীতের মধ্যে এগুলো দেখে তো ভালোই লাগে, ভাত বাগারটা আমার কাছে খুব ভালো লাগে। সবসময় বলতেছে খাওয়া লাগবে না, আমি বললাম কালকে রাত্রে কিছু ভাত ছিল, ফেলে দিব কেন। গরম পানি ছাড়া খাওয়া যায় না, মেয়েরা গরম পানি ছাড়া খেতে চায় না। পানিটা ঠান্ডা থাকে তো, আর ওদের তো ঠান্ডা লেগেছে, এর জন্য ঠান্ডা পানি দেওয়া লাগে, গরম পানি দেওয়া লাগে। এটা একটু ভাজা ভাজা হোক, আমাদের ভাত খাওয়াই, চুলাটা কমিয়ে দিয়ে যায় একদম। চলো চলো, যে আমি ভাত খাবে, চলো চলো চলো, ফ্লাক্সে পানি নিয়েছি, আসো চলো, এখন আমরা ভাত খাবো, আসো। আচ্ছা ঠিক আছে, তো সাথেই থাকুন আমাদের। রান্না করেছি পাতাকপি দিয়ে, শুধু পাতাকপি দিয়েছি, আর কিছুই দিইনি। গাজর ছিল, আমি আর কিছুই দিইনি, শুধু পাতাকপিটা একটু বড় বড় সাইজ করে দিয়েছি। আর একটা ডিম দিয়ে তারপর চাউমিন রান্না করছি। কেমন হয়েছে তাবিনা? দেখেন কি পরিমাণে ঠান্ডা লেগেছে ওর। কেমন হয়েছে? মজা হয়ে গেছে। বড়টার খাওয়া শেষ, আর এখন ছোটটা খাচ্ছে। তুমি করো, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। সালাম দাও। কেমন হয়েছে চাউমিন? অনেক মজা। তোমার পেট ভরেছে? হ্যাঁ ভরেছে। আমার মেয়ে বলতেছে বাবার জন্য রেখেছো? আমি বললাম যে হ্যাঁ রেখেছি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, বাবাকে দিও আর সকালের জন্য রেখে দিও। উনি এখনও খাবে বা সকালেও চিন্তাও করতেছে। খাও খাও আম্মু, শেষ করো, খাবার শেষ করো। মাশাআল্লাহ, হাত দিয়ে একে একে খাওয়া শিখে গেছে। সামনে টান দেন প্লেট। হ্যাঁ এখন আমি একটু চা খাবো, তারপর মেয়েকে পড়তে বসাবো, তারপর নামাজ পড়বো। আছে কি হয়েছে, আসরের নামাজ পড়ে শুয়েছি, আর ঘুম আসছি, মানে মেয়েদেরকে ঘুম পাড়াতে পারতে আমি নিজেই ঘুমিয়ে গেছি। আর মাগরিবের নামাজটা আমি আর কি পড়তে পারিনি, ঘুমাই গেছি, আর জাগনাই পাইনি। খাও খাও খাও, দুষ্টুমি করে না, সুন্দর করে খাও, এরকম করতে হয় না। উঠে দেখি 6:30 বেজে গেছে, মাগরিবের নামাজটা পড়তে পারিনি আমি। এমন করে না।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার মেয়েদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হেল্প করবেন, কি করবে? হেল্প করবেন। হ্যাঁ, শেয়ার করতে বলছে আমার ছোট মেয়ে। ওখানে বসো, ওখানে বসো। ওখানে বসো। আমি নয়তো তোমার নুডলস খাই ফেলা। না না না, দুষ্টুমি করো না, ওকে খেয়ে দাও। ওকে শেয়ার করতে বলছে আমার মেয়ে। মান খাই। আচ্ছা খাও। আইসক্রিম খাই। আর প্রতিদিনই এরকম একবার দুবার ভূমিকম্প হচ্ছে। সবাই যে যেখানেই থাকেন না কেন সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা।